আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ আজকের আপডেট বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দেব ফেনীতে বর্ণাঢ্যদের মাঝে চীনা দূতাবাসের রান্না করা খাবার বিতরণ। এরপর জানিয়ে দেব শেখ হাসিনা ভারতে বসে দেশের মানুষকে বিভ্রান্তের চেষ্টা করছেন, বললেন মির্জা ফখরুল। আরও জানিয়ে দেব বন্যার পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। এরপর জানিয়ে দেব বৈষম্য বিরোধী আন্দোলন ৪৪ ট্রাক ত্রাণ পাঠালো। এখন জানিয়ে দেব ২৪ দিনে রেমিট্যান্স এসেছে $১৭২ কোটি, আয় বেড়েছে ৩০%। এবং সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। হিজবুল্লাহর সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলা। প্রিয় দর্শক, এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ফেনীতে বন্যার্তদের মাঝে চীনা দূতাবাসের রান্না করা খাবার বিতরণ। বাংলাদেশের মানুষের এই দুর্যোগকালে দেশটির সরকারের সকল প্রচেষ্টায় চীনের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে। চীন বাংলাদেশের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে নিজেদের ভাগ্যবান মনে করছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পক্ষ থেকে এই উপহারটুকু বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হিসেবে বন্ধুর পাশে থাকাও আমাদের দায়িত্ব। বেলা ২টায় ফেনী জেলার জিএ একাডেমি প্রাঙ্গণে বন্যা দুর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরণকালে একথা বলেন চীনা দূতাবাসের ডেপুটি মিশন চিফ লি ইউইন। চীনা দূতাবাস এবং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাইয়ের উদ্যোগে এই আয়োজন করা হয়। লিউ ইউএন বলেন, চীনের জনগণের পক্ষ থেকে আমরা বাংলাদেশের দুস্থ মানুষকে যা দিয়েছি তা কোনো সাহায্য নয়, এটি ভালোবাসার নিদর্শন। এটি দুই দেশের মধ্যে আস্থার সম্পর্কের প্রতিফলন। ডেপুটি মিশন চিফ আরও বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ চীনের সম্পর্ক অনেক উঁচুতে। শত বছরের এই সম্পর্ককে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই। ঢাকাস্থ চীনা দূতাবাসের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই এর সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহাবুল হক, চীনা দূতাবাসের অতিরিক্ত পরিচালক লি জিয়ান, কালচারাল অ্যাটাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ডক্টর ইয়াং হুই প্রমুখ। চীনা দূতাবাস ফেনী ও কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১২,০০০ মানুষের মধ্যে রান্না করা এবং শুকনো খাবার সরবরাহের ব্যবস্থা করেছে। প্রথম দফায় রান্না করা এবং দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ করা হবে। শেখ হাসিনা ভারতে বসে দেশের মানুষকে বিভ্রান্তের চেষ্টা করছেন, একথা বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কিন্তু দেশের মানুষ এখন সব বুঝেন। কোনো ষড়যন্ত্রেই আজ আর কাজ হবে না। ১৫ বছরের স্বৈরাচার সরকারকে হটিয়ে দেশের মানুষ তা প্রমাণ করেছেন। বিকালে সিলেট এয়ারপোর্ট এলাকার একটি ৫ তারকা হোটেলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ কথাগুলো বলেন। এর আগে বেলা 11:30টার দিকে আকাশপথে মির্জা ফখরুল সিলেটে আসেন। পরে দুপুর 12:15টার দিকে মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করেন। মির্জা ফখরুল আরও বলেন, দেশকে গোছাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বিএনপি। তাদের সব ধরনের সহায়তা করব আমরা। শেখ হাসিনা সরকার পতনের পর এই প্রথম সিলেট সফরে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, উপদেষ্টা ও ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদিল লুনা, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী প্রমুখ। বন্যার পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। বাংলাদেশে বন্যায় প্লাবিত অঞ্চলগুলো থেকে পানি নামতে শুরু করলেও এখনো আটকে আছেন অসংখ্য মানুষ। প্লাবিত অঞ্চলগুলোর পরিবহন ব্যবস্থাও রয়েছে বন্যার মারাত্মক প্রভাব। এদিকে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আজ অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যানজটে টানা ৩
দিন পুরোপুরি স্থগিত থাকার পর অবশেষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ধীর গতিতে যান চলাচল শুরু হয়েছে। বন্যার স্রোতে ক্ষতিগ্রস্ত মহাসড়কের একাধিক অংশে সেনাবাহিনীর ২৬ ইসিবির সহযোগিতায় সড়ক সংস্কারের কাজ করছে সড়ক ও সেতু বিভাগ। বন্যার পানির তীব্র স্রোতে মহাসড়কের লালপোল ও লেমুয়া অংশে ফাটলের সৃষ্টি হয় একাধিক বিশাল গর্তের। একই সঙ্গে ভেঙে পড়েছিল মহাসড়কের সড়ক বাঁধ, সেগুলো মেরামতের কাজ করছেন সেনা সদস্যরা। অন্যদিকে বন্যার পানিতে তলিয়ে যাওয়া এক শিশুকে মুমূর্ষুর অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করেছিল। পরে বর্ডার গার্ড বাংলাদেশের হেলিকপ্টার শিশুটিকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করেছে। এবারের বন্যায় যে 11টি জেলা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে তার মধ্যে একটি ফেনী। বন্যায় পুরো ফেনী শহর জলমগ্ন হয়ে পড়েছে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার গোমতী নদীর পানি। এতে নদীর শহর রক্ষাবাঁধ দিয়ে চুইয়ে পানি বের হচ্ছে। এ নিয়ে আশঙ্কায় রয়েছেন শহরবাসী। কুমিল্লায় বন্যা হলে পানি নামার পথ গোমতী নদী। এই নদী অনেকটাই ভরে গেছে, আর সে কারণেই পানি সরতে অসুবিধা হচ্ছে মনে করেন পাউবোর সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও বেসরকারি জল পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহাম্মদ ইনামুল হক। তিনি বলেন, ফেনীর সোনাগাজীতে ফেনী নদীর বাঁধের যে রেগুলেটর আছে সেখানকার 50 থেকে 60 কিলোমিটার ভাটিতে চর পড়ে গেছে। এছাড়া ফেনী নদীও বেশ সংকীর্ণ, সাগরে পানি যাওয়ার পথও সংকীর্ণ। এ কারণেই এখানে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এখানকার রেগুলেটরকে পরিত্যক্ত ঘোষণা করে আরো ভাটিতে নতুন করে তা করতে হবে। এসব নিয়ে পানি উন্নয়ন বোর্ডকে নতুন করে ভাবতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলন 44 ট্রাক ত্রাণ পাঠালো। বৈষম্য বিরোধী আন্দোলন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা কবলিত মানুষের জন্য গত 3 দিনে 44 ট্রাক ত্রাণ ও 20,000-এর বেশি রিলিফ প্যাকেজ পাঠিয়েছে। এর মধ্যে গতকাল 19 ট্রাক ত্রাণ সামগ্রী ও 20,000 রিলিফ প্যাকেজ বন্যা কবলিত এলাকায় পাঠানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক মোহাম্মদ মহিউদ্দিন ও নাদিম শুভ এসব তথ্য জানান। ত্রাণ সামগ্রী ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ বিভিন্ন জায়গায় পাঠানো হয়। জানা যায়, রিলিফ প্যাকেজগুলো টিএসসি থেকে ছোট বড় ট্রাকে করে জাহাঙ্গীর গেট দিয়ে নৌবাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয়। সেখান থেকে নৌবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে দুর্গত এলাকায় পৌঁছে দেন। সহ সমন্বয়ক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বড় একটি ট্রাক বা লরিতে 700 থেকে 800 রিলিফ প্যাকেজ রাখা যায়। সে হিসেবে গতকাল 19 ট্রাক ত্রাণ দুর্গত এলাকায় গেছে, বাকি আরো প্রায় 40 ট্রাক ত্রাণ নৌবাহিনীর মাধ্যমে পাঠানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের প্রত্যন্ত অঞ্চল যেখানে ত্রাণ কম পৌঁছাচ্ছে সেদিকে ত্রাণ সামগ্রী পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। 24 দিনে রেমিট্যান্স এসেছে $172 কোটি। আয় বেড়েছে 30%। দেশে রেমিট্যান্স আসার গতি বেড়েছে। চলতি আগস্ট মাসের প্রথম 24 দিনে দেশে বৈধ পথে রেমিট্যান্স এসেছে $171 কোটি 83 লাখ 30 হাজার মার্কিন ডলার। আগস্টের 24 দিনে আগের বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেশি এসেছে প্রায় 30%। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশে রেমিট্যান্স আসা থমকে গেলেও 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বেড়েছে এর গতি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত 4 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত এসেছে 38 কোটি 71 লাখ 20 হাজার মার্কিন ডলার এবং 11 থেকে 17 আগস্ট পর্যন্ত এসেছে 65 কোটি 14 লাখ মার্কিন ডলার। 18 থেকে 24 আগস্ট পর্যন্ত এসেছে 58 কোটি 41 লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। 2024-25 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে 191 কোটি 35 লাখ 80 হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের 10 মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে 2023 সালের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল 133 কোটি ডলার। 2023-24 অর্থ বছরের জুলাইয়ে 197 কোটি 31 লাখ, আগস্টে 159 কোটি 94 লাখ, সেপ্টেম্বর মাসে 133 কোটি 43 লাখ, অক্টোবরে 197 কোটি 14 লাখ, নভেম্বরে 193 কোটি, ডিসেম্বরে 199 কোটি 12 লাখ, জানুয়ারিতে 2011 কোটি 31 লাখ, ফেব্রুয়ারিতে 216 কোটি 45 লাখ, মার্চ মাসে 199 কোটি 70 লাখ, এপ্রিলে এসেছে 204 কোটি 42 লাখ, মে মাসে এসেছে 225 কোটি 38 লাখ এবং জুনে এসেছিল 254 কোটি 16 লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
হিজবুল্লাহর সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলা। ইসরায়েলের ভূখণ্ডে হামলার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে তেল আবিব। গণমাধ্যমকে এ তথ্য দিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র ড্যানিয়েল হাগারি। এক বিবৃতিতে তিনি বলেছেন, আত্মরক্ষার্থে হিজবুল্লাহর সামরিক ঘাঁটিতে হামলা করছে ইসরায়েলি বাহিনী। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, যেসব অঞ্চলে ইরান সমর্থিত হিজবুল্লাহর ঘাঁটি রয়েছে সেখান থেকে বেসামরিকদের নিরাপদে সরে যেতে সতর্ক করা হয়েছে। গত মাসে হিজবুল্লাহর প্রধানকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এর প্রতিশোধ নিতেই ইসরায়েলের ড্রোন হামলা করেছে ইরান সমর্থিত লেবাননের ওই সশস্ত্র গোষ্ঠীটি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষেরই হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটিকে লক্ষ্য করে 150টির বেশি ড্রোন ছুড়েছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এই হামলা প্রতিহত করতে কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন হাগারি। জুলাই মাসে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের এক হামলায় নিহত হন ফুয়াদ শুক্র। এরপরই ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ। সংগঠনটি গত বছরের 7 অক্টোবরের পর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলের সাথে সংঘাতে জড়িয়ে পড়েছে। ফিলিস্তিনিদের মুক্তির সমর্থনে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে হিজবুল্লাহ।